টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্ব বানিয়েছি একসাথে 3 ধরনের। আজকে এই আমসত্ত্বর শর্টকাটে আপনারা কিভাবে ঘরে বানাবেন তার রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমসত্ত্বের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি, যেই রেসিপিতে আপনারা একই সাথে 3 ধরনের আমসত্ত্ব বানাতে পারবেন। এখানে আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি, তার মধ্যে আধা কাঁচা বা আধা কাঁচা পাকা এই ধরনের কিছু আম আছে, আর কিছু আম আছে একেবারেই পাকা। আগেই বলেছি টক মিষ্টি স্বাদ হবে, সেই কারণেই আমি বেশ কিছু পাকা আমও দিয়েছি। ইংল্যান্ডে যারা আছেন তারা সুপার মার্কেটে এই ধরনের আমগুলো পেয়ে যাবেন, আর মাঝে মাঝে দেখা যায় এশিয়ান যে দোকানগুলো আছে সেখানেও বক্স ভর্তি করে এই ধরনের আমগুলো বিক্রি করে। তো আমি পাকা আমগুলো আজদা থেকে এনে রেখেছিলাম আরও 4 থেকে 5 দিন আগে, সেগুলো পেকে গেছে। আর কিছু আম আজ এনেছি। বাংলাদেশের রকমারি আম পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের আম দিয়ে এই আমসত্ত্বগুলো বানাতে পারবেন। তবে আগেই বলেছি একটু টক মিষ্টি হলে ভালো হয়। যাই হোক, এখন এই সবগুলো আমকে আমি ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে এই বিচিসহ আমকে হাত দিয়ে চটকেও রেডি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পানি অনেক বেশি বের হয়ে যায় আম থেকে, তখন জাল দিতে একটু সমস্যা হয়। তাই আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এবং টুকরো অবস্থায় এগুলোকে সিদ্ধ করে আমি একটু শুকিয়ে নিব, সেই কারণেই টুকরো করে নিচ্ছি। আম কাটার পরে দেখতেই পাচ্ছেন আমগুলোর ভেতরটাও বেশ পাকা। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও এই আমসত্ত্ব বানাতে পারেন, তবে পাকা আমের আমসত্ত্বের স্বাদই আলাদা। সেই কারণে আজকে আমি এরকম পাকা আম ব্যবহার করছি। আর টকের জন্য আমি একই ধরনের আম কিছুটা কাঁচা রেখে সেগুলো এই সাথে কেটে নিয়েছি। এখানে যেহেতু খুব পাকা আম ব্যবহার করেছি, এর ভেতরে যথেষ্ট পানি আছে দেখতেই পাচ্ছেন, তাই এখানে আমি বাড়তি কোনো পানি দিব না। তবে আপনারা যদি শক্ত টাইপের আম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ড্রাই হলে অবশ্যই এখানে অল্প কিছু পানি দিয়ে নেবেন। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আমের টকের ভাবটা বুঝে এখানে লবণ দিয়ে নেবেন। এই মুহূর্তে এখানে আমি আর কোনো কিছু যোগ করব না। এইটাকে খুব সুন্দর করে জাল করব, তবে জাল দেওয়ার সময় অবশ্যই খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে জাল করবেন, যাতে নিচে কোনো ধরনের পোড়া না লাগে। আমের আমসত্ত্ব বা আচার যাই বানান না কেন, এই জিনিসগুলোতে একবার যদি পোড়া লাগে তাহলে এই আচার বা আমসত্ত্বের আসল যে স্বাদ সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই যতক্ষণ এগুলোকে সিদ্ধ করবেন চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে এটাকে ঠিক রাখার জন্য। এখানে যেহেতু পানি কম, তাই এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আমগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথেই আপনারা একটু চেক করে দেখবেন। যদি লবণ বা চিনি দেওয়ার প্রয়োজন থাকে তো এই পর্যায়ে আপনারা লবণ চিনিটা যোগ করে নেবেন। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যে পানিটা আছে সেটা শুকানোর চেষ্টা করছি। ব্লেন্ড করার পর দেখা যায় শুকাতে ঝামেলা হয় আর ছিটা ওঠে, সেই কারণে এই যে দেখেন আমগুলোকে আমি একদম শুকিয়ে নিয়েছি। আর আজ আমি যেই আমগুলো ব্যবহার করছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিছু আঁশ আছে, তো এগুলোকে আমি এখন শুধু ব্লেন্ড করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন, চাইলে বড় ব্লেন্ডার জারে দিয়েও এগুলোকে ব্লেন্ড করতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে আমগুলো আমি ব্যবহার করছি এই আমগুলোতে আঁশগুলো খুবই হালকা, ব্লেন্ড করার পর এগুলো একেবারে মিহি হয়ে গেছে। এই আমগুলোকে চালাচালির ঝামেলা করতে হবে না, তবে আপনাদের আমে যদি আঁশ থাকে অবশ্যই চেলে নেবেন। স্টেনলেস স্টিলের প্লেট ব্যবহার করছি, চাইলে কাচের প্লেটে দিতে পারেন, আবার চাইলে প্লাস্টিকের প্লেট বা ট্রেতেও দিতে পারেন। চাইলে বাঁশের যে চালনি বা ঝুড়ি আছে, ঝাঁকি আছে, সেগুলোতেও দিতে পারেন। তবে অ্যালুমিনিয়ামের কোনো কিছুতে আচার বা আমসত্ত্ব দিবেন না, এতে করে আমসত্ত্ব বা আচারের তেতো ভাবটা হয়ে যাবে। খুবই সামান্য সরিষার তেল দিয়ে প্লেটগুলো ব্রাশ করে নিয়েছি যাতে আমসত্ত্বগুলো উঠে যায়। এখন মিশ্রণের বেশিরভাগ অংশই একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই আমসত্ত্বটা হবে টক মিষ্টি এরকম স্বাদের। তবে আমার এই আম যেহেতু মিষ্টি ছিল তাই আমি চিনি দেইনি। আপনারা অবশ্যই আপনাদের আম চেখে দেখবেন, মিষ্টি দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই মিষ্টিটা দিয়ে নেবেন। বাকি আমগুলো দুটো স্বাদের করব। এখানে আমি 1 চা চামচ 5 ফোড়ন টেলে নিচ্ছি। খুব বেশি কালো করা যাবে না বা ডিপ ফ্রাই করা যাবে না, একটু কুটকুট করে যখন ফুটে উঠবে ঘ্রাণ ছড়াবে তখনই এগুলোকে আমি নামিয়ে নিব। কাজকে সহজ করার জন্য এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি টেলে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচ টেলে এগুলোকে হাত দিয়ে চটকে ভেঙে নিতে পারেন। এই মরিচগুলোকেও খুব বেশি পোড়া করা যাবে না, জাস্ট হালকা একটু ঘ্রাণ ছড়ালেই এগুলোকে আমি নামিয়ে নিব। বাকি আমগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো আম আছে।
এর মধ্যে 1 চা চামচ টালা সেই চিলি ফ্লেক্সগুলো দিয়েছি আর আধা চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচের যে পাউডার সেটাও মিলাতে পারেন। বাস এগুলোকে মিক্সড করে এই আমসত্ত্বটা আমি আলাদা দিব এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই আমসত্ত্ব খেলে আপনারা আমসত্ত্বের আসল স্বাদটা পাবেন। যাই হোক, এখানে আমি সবগুলো আম একসাথে দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে পাতলা লেয়ার দিয়ে শুকানোর পর আবারও লেয়ার দিতে পারেন। এভাবেও এই আমসত্ত্বগুলো বানাতে পারেন। রেসিপিকে সহজ করার জন্য ছোট ছোট পাত্রে আমি আমসত্ত্বগুলো বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা এই উপকরণগুলো মিলিয়ে বেশি করে আমসত্ত্ব বানাতে পারবেন। বাকি যে আমগুলো আছে এখানে আমি অন্য মশলা মিলাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু শুকনো মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালগুলো ব্যালেন্স করে নেবেন। আর আগে আমি যে 5 ফোড়নের মশলাটা টেলে রেখেছি এই মশলাটাকে আমি আধা ভাঙা গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে শুকনো উপকরণগুলো দিচ্ছি এগুলো কখনোই আম সিদ্ধ করার সময় দিবেন না, তাহলে এই মশলাগুলোতে যে সুন্দর একটা ঘ্রাণ বা মচমচা একটা ভাব সেগুলো নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন সবসময় আম সিদ্ধ করে ব্লেন্ড করে ছেঁকে নেওয়ার পর এই মশলাগুলো দেওয়ার জন্য। আর এখানে আমি পরে আরও একটু ঝাল মিক্সড করেছি, আসলে আমার বাচ্চারা খাবে তো ওদের স্বাদ অনুযায়ী আমি সব কিছু দিয়ে নিয়েছি। মিক্সড মশলার যে আমসত্ত্ব এটা অনেক এলাকাতেই খান, যারা খেয়েছেন তারা এই আমসত্ত্বের স্বাদ জানেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে সেই আমসত্ত্বের রেসিপিও শেয়ার করব। আজকের আমসত্ত্বগুলো আমি পাতলা করে দিচ্ছি, যার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, একদিনের রোদে এগুলো শুকিয়ে যাবে। তবে আগেই বলেছি আপনারা চাইলে এই আমগুলোকে বড় কোনো ট্রে বা প্লেটে করেও বেশি করে আমসত্ত্ব বানাতে পারবেন। সরাসরি সূর্যের আলোতে এগুলোকে শুকিয়ে নিলে স্বাদটাও ভালো আসে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে আমি যেহেতু গার্ডেনে দিয়েছি, ফুল আছে, পোকা আছে, তাই এগুলোকে পাতলা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু খুব পাতলা করে দিয়েছি একদিনের রোদে এগুলো শুকিয়ে গেছে। আর এগুলোকে আমি একেবারে শুকিয়ে শক্ত করে ফেলিনি। এগুলোকে যত বেশি শুকাবেন তত বেশি শক্ত হবে আর কালো হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এরকম টান টান হলেই আমসত্ত্বের আসল স্বাদ পাওয়া যায়। এই আমসত্ত্ব দেখতে খুব পাতলা, বুঝতেই পারছেন, এভাবে খেতেও মজা। তবে এই পাটটা শুকানোর পর এর উপরে সেম লেয়ারগুলো আপনারা যদি কয়েকবার দিয়ে এগুলোকে শুকিয়ে একটু মোটা করে তৈরি করেন তাহলে আমসত্ত্ব দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব মজার হয়। আমার আজকের বানানো সবগুলো আমসত্ত্ব আমি আজই তুলে নিচ্ছি, কারণ আমাদের এখানে 1-2 দিন খুব রোদ হয়, তো তারপরে 2-4 দিন আবার রোদ থাকে না, যার কারণে আমি এর উপরে আর কোনো ধরনের লেয়ার দিতে পারিনি আর এগুলোকে খুব বেশি মোটা করেও তৈরি করিনি। এই অবস্থায় আমসত্ত্বগুলো খেতে অসম্ভব মজার হয় এবং আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট করে কেটে বয়মে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তবে লম্বা সময়ের জন্য আপনারা যদি এই আমসত্ত্বগুলো সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই আমসত্ত্বগুলোকে 2 বা 3 লেয়ার দিয়ে একটু মোটা করে তৈরি করবেন। মোটা আমসত্ত্বকে অবশ্যই আপনারা কয়েকদিন রোদে শুকিয়ে তারপর শক্ত করে নেবেন এবং সেই আমসত্ত্বগুলোকে আপনারা ছোট ছোট করে কেটে যে কোনো বয়মে ভরে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি একই সাথে 3 ধরনের আমসত্ত্ব বানিয়ে দেখিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের আমসত্ত্ব বানিয়ে একবারে সংরক্ষণ করতে পারবেন। সবথেকে মজার ব্যাপার হলো এই যে মশলার যে আমসত্ত্ব, এই আমসত্ত্বগুলো আমি জানি অনেকেই ট্রাই করেননি। যারা এখন পর্যন্ত এই আমসত্ত্ব ট্রাই করেননি তাদেরকে তো বলবো একবার হলেও এই আমসত্ত্ব বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন আমসত্ত্বের আসল স্বাদ। মজার ব্যাপার হচ্ছে যেদিন রোদ উঠে সেদিন আমি একদিনেই আম সিদ্ধ করে এই আমসত্ত্ব বানিয়ে পাতলা লেয়ার দিয়ে জানালাতেই শুকিয়ে নিই। তো আপনারা চাইলে আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারবেন। এই আমগুলো শুকাতে আসলে খুব বেশি সময় লাগে না। আমসত্ত্বগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আসলেই তাই, দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার, তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আজকের আমসত্ত্বগুলো বাচ্চাদের জন্য বানিয়েছি, তাই ছোট ছোট করে কেটে এগুলোকে আমি বয়মে রেখে দিব। এই আমসত্ত্বগুলো 1 থেকে 1.5 মাস পর্যন্ত বাহিরে খুব ভালো থাকবে। তবে আগেই বলেছি লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে হলে এগুলোকে আপনাদের ভালো করে শুকাতে হবে। আজকের রেসিপিও সহজ করেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।